Sony Xperia 5 সনির পক্ষ থেকে 2019 সালের একটি কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ। 2019 সালে এই ফোনটির দাম ছিল 70,000 টাকার মতো, কিন্তু এখন 2022 সালে এসে এই ফোনটি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের মতো দেশগুলোতে সেকেন্ড হ্যান্ড ভাবে পাওয়া যাচ্ছে। 2022 সালে বাংলাদেশ থেকে Sony Xperia 5 ফোনটি সেকেন্ড হ্যান্ড ভাবে 17,000 টাকায় কিনতে পারবেন। আজকে আমরা দেখব এই মোবাইলটি 2022 সালে এসে আপনার জন্য নেওয়া ঠিক হবে কি হবে না। প্রথমে আলোচনা করা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটি সম্পূর্ণ গ্লাস এবং অ্যালুমিনিয়াম বিল্ডের একটি ফোন। ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রন্টে গোরিলা গ্লাস 6 এর প্রোটেকশন ব্যবহার করা হয়েছে। এই ফোনটি হাতে নিলে অনেক প্রিমিয়াম ফিল হয়। 2022 সালে এসেও এই ফোনটির ডিজাইন আপনার কাছে খারাপ লাগবে না। ফোনটির ডাউন সাইডে পাওয়ার বাটন, ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে। এই ফোনটির ডাউন সাইডে আরও পাবেন একটি ক্যামেরা শাটার বাটন, যেটি দিয়ে ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তুলতে পারবেন। ফোনটির বাম সাইডে কিছু ব্যবহার করা হয়নি। ফোনটির নিচে পাবেন স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট এবং মেইন মাইক্রোফোন। ফোনটির ওপরে একটি সিম কার্ড ট্রে ব্যবহার করা হয়েছে, যেখানে একটি ন্যানো সিম ব্যবহার করতে পারবেন। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.1 ইঞ্চেসের একটি ওলেড ডিসপ্লে। এই ডিসপ্লেটিতে HDR এর সাপোর্ট পাবেন। এই ডিসপ্লেটিতে রেজুলেশন হিসেবে ব্যবহার করা হয়েছে 1080x2520। এই ডিসপ্লেটিতে যে কোনো কন্টেন্ট দেখে অনেক মজা পাবেন। এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি এখনকার মিড বাজেটের ফোনের থেকেও ভালো। এই ডিসপ্লেটির এক্সপেক্ট রেশিও 21/9, যার ফলে এই ফোনটি একটু লম্বা টাইপের। এখন আলোচনা করা যাক ফোনটির স্পিকার নিয়ে। এই ফোনটির স্পিকার আমার কাছে চমৎকার লেগেছে। এই ফোনটিতে ডুয়েল স্পিকার ব্যবহার করা হয়েছে, যার কারণে স্পিকারের সাউন্ড কোয়ালিটি অনেক ক্লিয়ার এবং লাউড। এই ফোনটির স্পিকার নিঃসন্দেহে আপনার কাছে ভালো লাগবে। এখন আলোচনা করা যাক ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে। ফোনটির ব্যাক সাইডে 12+12+12 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে এবং ফোনটির সেলফি ক্যামেরা হিসাবে একটি 8 মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করা হয়েছে। এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে দিনের বেলায় চমৎকার ছবি তুলতে পারবেন। প্রতিটা ছবিতে ভালো ডিটেলস এবং শার্পনেস লক্ষ্য করা যায়। তার সাথে প্রতিটা ছবিতে ন্যাচারাল কালার পাবেন। এই ফোনটিতে রাতের সময় মোটামুটি ভালো মানের ছবি তুলতে পারবেন। এই ফোনটির সেলফি ক্যামেরার পারফরমেন্স তেমন ভালো পাবেন না। প্রতিটা ছবিতে ডিটেলসের অভাব লক্ষ্য করা যাচ্ছিল এবং তার সাথে সফট হয়ে যাচ্ছিল ছবিগুলো। ওভারঅল এই ফোনটির ক্যামেরা আপনাদের কাছে ভালোই লাগবে। এই ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 855। এটি একটি 7 ন্যানোমিটারে তৈরি করা চিপসেট। স্ন্যাপড্রাগন 855 2018 সালের ফ্ল্যাগশিপ চিপসেট। এই চিপসেটটি 2022 সালে এসেও আপনাকে নিরাশ করবে না। বর্তমানেও হাই গ্রাফিক্সের গেম যেমন ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, পাবজির মতো গেমগুলো ল্যাগ ফ্রি খেলতে পারবেন। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 3140 mAh এর ব্যাটারি, যা দিয়ে নর্মাল ইউসেজে 5 ঘন্টার মতো চার্জিং ব্যাকআপ পাবেন, কিন্তু হেভি ইউজ করলে 3 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন। আপনি নর্মাল ইউজ করেন বা হেভি ইউজ করেন, আপনার দিন শেষে 2 বার চার্জ দিতে হবে এই ফোনটি। এই ফোনটিতে সফটওয়্যার হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 11। এই ফোনটি IP68 ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট, যার ফলে এই ফোনটি পানিতে ভিজলেও কিছু হবে না। ওভারঅল এই ফোনটি সেকেন্ড হ্যান্ড ফোন হিসাবে একটি ভালো চয়েস। বর্তমান বাজারে একটি নতুন ফোন 16-17 হাজার টাকায় যা যা অফার করছে তা বিবেচনা করলে আমার মতে Sony Xperia 5 মোবাইলটি নেওয়া যেতে পারে। এই মোবাইলটি বর্তমানে পারফরমেন্স, ডিসপ্লে এবং ডিজাইনের দিক দিয়ে আপনাকে নিরাশ করবে না, কিন্তু ব্যাটারির দিক দিয়েই একটু কম্প্রোমাইজ করতে হবে। আজকের জন্য এতটুকুই। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।